আমি সবচেয়ে জনপ্রিয় ওয়েব হোস্টিং প্রোভাইডারগুলো ব্যবহার করে দেখেছি, আর এই ভিডিওতে আমি আপনাকে সেরা 5টি দেখাবো এবং কোনটা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত সেটা বুঝতে সাহায্য করব। আজকে আমরা যেসব 5টি হোস্টিং নিয়ে আলোচনা করব সেগুলো হলো হোস্টিঙ্গার, সাইটগ্রাউন্ড, ক্লাউডওয়েজ, নেমচিপ এবং ড্রিমহোস্ট। কোনটা সবচেয়ে ভালো সেটা বের করতে আমি 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে ভাগ করেছি: পারফরম্যান্স, ব্যবহার সহজতা, সাপোর্ট, সিকিউরিটি এবং দাম। আপনি দেখতে পাবেন কোনটা কোন ক্ষেত্রে ভালো, কোথায় দুর্বল, আর কোনটা সবার ওপরে উঠে এসেছে। আর এই ভিডিওর শেষে আপনি ঠিক বুঝে যাবেন কোন হোস্টিংটি আপনার জন্য সেরা হবে। তাহলে প্রথমেই চলুন পারফরম্যান্স দিয়ে শুরু করি। পারফরম্যান্স মূলত 2টি বিষয় নির্ভর করে: আপনার সাইট কত দ্রুত লোড হয় এবং কতটা সময় অনলাইনে থাকে, অর্থাৎ ডাউন না থাকে। আপনার সাইটকে একটা দোকানের মতো ভাবুন। আপনি চাইবেন দরজা যেন দ্রুত খুলে যায় এবং খোলা থাকে, না হলে মানুষ ঢোকার আগেই চলে যাবে। তাই আমি সব 5টি হোস্টের সর্বশেষ আপটাইম ও স্পিড ডেটা খুঁটিয়ে দেখেছি, আর যা পেয়েছি তা হলো এই 5টির মধ্যে সবচেয়ে ধীর ছিল ড্রিম হোস্ট। আর এর কারণ হলো এটি মাত্র কয়েকটি লোকেশনে শেয়ার্ড সার্ভারে চলে, তাই পেজ লোড হতে একটু বেশি সময় লাগে, বিশেষ করে যারা দূরে থেকে ভিজিট করেন তাদের জন্য। নেমচিপ মাঝামাঝি অবস্থানে আছে। এটিও শেয়ার্ড সার্ভারে চলে, তবে বেশিরভাগ ছোট সাইটের জন্য যথেষ্ট দ্রুত। সাইটগ্রাউন্ড স্পিডের ক্ষেত্রে একটু ভিন্নভাবে কাজ করে। এর সার্ভারগুলো নিজেরাই সবচেয়ে দ্রুত নয়, কিন্তু এটি আপনার সাইটের একটা প্রস্তুত কপি সংরক্ষণ করে রাখে, যাতে কেউ ভিজিট করলেই আপনার পেজগুলো দ্রুত লোড হয়। হোস্টিঞ্জার আশ্চর্যজনকভাবে দ্রুত। এটি স্পিড ফোকাসড এক ধরনের সার্ভার সফটওয়্যার, লাইট স্পিড এবং এনভিএমই ড্রাইভ ব্যবহার করে, যা সবচেয়ে দ্রুত স্টোরেজের মধ্যে পড়ে। আর পুরো গ্রুপের মধ্যে সবচেয়ে দ্রুত হলো ক্লাউডওয়েজ। এটি সেই বড় বড় ক্লাউড নেটওয়ার্কে চলে যেগুলো গুগল আর অ্যামাজনের মতো কোম্পানিগুলো ব্যবহার করে, আর সার্ভারগুলো সারা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। তাই আপনার ভিজিটররা যেখানেই থাকুক না কেন, আপনার সাইট সবসময় দ্রুতই থাকবে। অনলাইনে থাকার ব্যাপারে এই সব হোস্টই খুব শক্তিশালী। এরা 99.9% সময় অনলাইনে থাকে। তাই এই তালিকার যে কোনো হোস্টেই আপনি নিশ্চিন্তে আশা করতে পারেন আপনার সাইটে খুব কমই বা একেবারেই ডাউন টাইম হবে না। আর স্পিডের দিক থেকেও শীর্ষ 2-এর মধ্যে পার্থক্য খুবই কম, তাই যে কোনোটা সাধারণ সাইটকে দ্রুত রাখবে। তবে যদি আপনার কাছে গতি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, তাহলে এখানে ক্লাউডওয়েজ বিজয়ী, আর তার ঠিক পেছনেই আছে হোস্টিঞ্জার। কিন্তু দ্রুত আর নির্ভরযোগ্য হোস্ট তখনই কাজে আসে যদি আপনি সহজেই সবকিছু খুঁজে পেতে পারেন, না হলে তো লাভ নেই। চলুন দেখি নতুনদের জন্য কোনটা সবচেয়ে সহজ। মূল প্রশ্ন হল, নতুনরা কত দ্রুত সাইন আপ থেকে লাইভ সাইটে যেতে পারে। আমি 5টি প্ল্যাটফর্মেই ঠিক সেটাই পরীক্ষা করেছি। আমি সাইন আপ করেছি, একটা সাইট বানিয়েছি, আর প্রতিটা ধাপে 3টা বিষয় দেখেছি: সাইন আপ কতটা সহজ ছিল, কত দ্রুত আমি সাইট অনলাইনে আনতে পেরেছি, আর ড্যাশবোর্ড ব্যবহার করা কতটা সহজ। আর এভাবেই ওরা একে অপরের সঙ্গে তুলনা করেছে। যেটা আমাকে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলেছে সেটা ছিল ড্রিম হোস্ট। একবার অভ্যস্ত হয়ে গেলে ঠিকঠাক কাজ করে, কিন্তু বেশিরভাগ হোস্ট যেখানে সাধারণত সি প্যানেল ব্যবহার করে, সেখানে ড্রিম হোস্ট তাদের নিজস্ব কন্ট্রোল প্যানেল ব্যবহার করে। তাই লেআউটটা অপরিচিত লাগছিল, আর আমি সাধারণ সেটিংস খুঁজে পেতে বাড়তি সময় ব্যয় করেছি। আর সাইন আপ করতেও সময় লাগতে পারে, কারণ কখনো কখনো ওরা নতুন অ্যাকাউন্ট হাতে হাতে ম্যানুয়ালি অনুমোদন করে। ক্লাউডওয়েজ ছিল পরে সবচেয়ে ঝামেলাপূর্ণ, যদিও এর ড্যাশবোর্ড আসলে সবচেয়ে আধুনিক আর পরিষ্কার। তাই একবার সেট আপ হয়ে গেলে এখানে কাজ করা সত্যিই দারুণ লাগে। তবে শুরুতে একটু বেশি সময় লাগে, কারণ ক্লাউডওয়েজ আসলে ক্লাউড সার্ভার চালানোর জন্য তৈরি। তাই শুরুতে কিছু বাড়তি ধাপ থাকে, যেমন ক্লাউড প্রোভাইডার আর সার্ভারের সাইজ বেছে নেওয়া, তারপর লঞ্চ করা। সাইটগ্রাউন্ড ব্যবহার করা একটু সহজ ছিল। এর ড্যাশবোর্ড পরিষ্কার, আর একবার ঢুকে গেলে আপনার সাইট ম্যানেজ করা খুবই সহজ। এখানে একমাত্র ঝামেলা ছিল সাইন আপ করা। চেক আউট করার আগে বারবার আমাকে অনেক বাড়তি অ্যাড অন নিতে চাপ দিচ্ছিল। নেমচিপ ছিল সবচেয়ে সহজগুলোর মধ্যে একটি। এদের সাইন আপ ছিল সবচেয়ে দ্রুত, কোনো বাড়তি কিছু বিক্রি করার চেষ্টা ছিল না, আর এটা স্ট্যান্ডার্ড সি প্যানেল লেআউট ব্যবহার করে। তাই ড্যাশবোর্ড পরিষ্কার এবং আপনার সাইট চালু হলে সহজে সবকিছু খুঁজে পাওয়া যায়। সবচেয়ে সহজ ছিল হোস্টিঞ্জার। এদের ড্যাশবোর্ড, যেটাকে এইচ প্যানেল বলা হয়, একেবারে নতুন ব্যবহারকারীদের জন্য তৈরি। তাই সবকিছু সহজ ভাষায় লেখা এবং সহজেই পাওয়া যায়। আপনার প্রথম সাইট অনলাইনে আনা মাত্র কয়েকটা ক্লিকেই সম্ভব, আর সামগ্রিকভাবে সবকিছুই নতুনদের জন্য খুবই সহজ এবং ঝামেলাহীন মনে হয়েছে। তাই ব্যবহার সহজতার দিক থেকে হোস্টিঞ্জার আমার সেরা পছন্দ, বিশেষ করে যদি আপনি আপনার একেবারে প্রথম ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন।
কিন্তু কোনো হোস্ট যতই সহজ হোক না কেন, একসময় এমন একটা সমস্যার মুখোমুখি হবেন যেটা আপনি নিজে ঠিক করতে পারবেন না, আর তখন ভালো সাপোর্টই হবে আপনার একমাত্র ভরসা। তাই এরপর আমি সেটাই খতিয়ে দেখেছি। আপনি যখন কোনো সমস্যায় আটকে যাবেন তখন কতটা সাহায্য আশা করতে পারেন। সাপোর্টের ক্ষেত্রে আসলেই গুরুত্বপূর্ণ দুটি বিষয়: কত দ্রুত আপনি প্রকৃত উত্তর পাবেন, আর সেই উত্তর আসলেই আপনার সমস্যা সমাধান করতে পারে কিনা। তাহলে দেখুন এই 5টি কেমন পারফর্ম করেছে। সবচেয়ে হতাশাজনক সাপোর্ট এসছে নেমচিপ এবং ড্রিম হোস্ট থেকে। দুটিতেই একজন প্রকৃত মানুষের কাছে পৌঁছাতে এবং স্পষ্ট উত্তর পেতে সবচেয়ে বেশি সময় ও বারবার যোগাযোগ করতে হয়েছে। ক্লাউডওয়েজ এবং সাইটগ্রাউন্ড মাঝামাঝি অবস্থানে রয়েছে। প্রথম স্বয়ংক্রিয় উত্তরগুলো ঠিকঠাকই আসে, আর যখন আপনি একজন প্রকৃত মানুষের কাছে পৌঁছান তখন তারা দারুণভাবে সাহায্য করেন, ইভেন আপনাকে প্রয়োজনীয় ধাপগুলো হাতে ধরে দেখিয়ে দেন। তবে সেই প্রকৃত মানুষের কাছে পৌঁছাতে কিছুটা ধৈর্য ধরতে হয়। আর সবচেয়ে ভালো সাপোর্ট দেয় হোস্টিঙ্গার, অনেক ব্যবধানে। শুরুতেই তাদের এআই অ্যাসিস্ট্যান্ট কোডির সাথে চ্যাট করুন, যা বেশ কার্যকর। কোডি সমাধান দিতে না পারলে দ্রুতই মানুষের সাথে যোগাযোগ করিয়ে দেয়। সাপোর্টে হোস্টিঙ্গার সেরা, তাই নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন। ভালো সাপোর্ট তখনই কাজে আসে যখন আপনার দিক থেকে কিছু ভুল হয়, কিন্তু সেরা হোস্টগুলো এমনভাবে কাজ করে যাতে সমস্যা আপনার কাছে পৌঁছানোর আগেই তা ঠেকানো যায়, আর সেটাই হচ্ছে নিরাপত্তা। তাহলে চলুন দেখি প্রতিটা হোস্ট আপনাকে কতটা নিরাপদ রাখতে পারে। নিরাপত্তা এমন একটা বিষয় যেটা নিয়ে আপনি আসলে তখনই ভাবেন যখন সত্যিই আপনার দরকার পড়ে। আপনার সাইটের জন্য এর মানে হচ্ছে হ্যাকার, ভাইরাস এবং আপনার সব ডেটা হারানোর হাত থেকে সুরক্ষা। তাই আমি দেখেছি প্রতিটি হোস্ট আপনাকে নিজে থেকেই কতটা সুরক্ষা দেয়, যেখানে আপনাকে কিছুই সেট আপ করতে হয় না। আর এখানে তাদের তুলনা তুলে ধরা হলো। প্রথমেই ভালো খবরটা বলি, এই সবগুলো প্ল্যানেই মৌলিক বিষয়গুলো কভার করে: ফ্রি সিকিউরিটি সার্টিফিকেট, ফায়ারওয়াল, আর এমন ধরনের আক্রমণ থেকে মৌলিক সুরক্ষা যেগুলো আপনার ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে ডাউন করার চেষ্টা করে। তাই বেসিক হিসাবে এদের কেউই আপনাকে ঝুঁকিতে ফেলে রাখে না। তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কে অতিরিক্ত কী ধরনের সুরক্ষা দেয়। তাই আমি সেগুলোকে কম থেকে বেশি অনুযায়ী র্যাঙ্ক করব। নেমচিপ মৌলিক বিষয় ছাড়া অতিরিক্ত কিছুই দেয় না। দৈনিক ব্যাকআপ কেবল বেশি দামের প্ল্যানে পাওয়া যায়, আর এখানে ভাইরাস স্ক্যানিং একেবারেই নেই। ড্রিমহোস্ট প্রতিটি প্ল্যানে, এমনকি সবচেয়ে সস্তাতেও, একটু বেশি সুবিধা দেয়। এটি প্রতিদিন আপনার পুরো সাইটের ব্যাকআপ রাখে, আর ফ্রি প্রাইভেসি প্রোটেকশনও দেয়, যাতে আপনার ব্যক্তিগত তথ্য গোপন থাকে। এখানে একমাত্র সীমাবদ্ধতা হচ্ছে স্বয়ংক্রিয় ভাইরাস স্ক্যানিং, যেটার জন্য একটু বাড়তি খরচ করতে হয়। হোস্টিঞ্জার আরও এক ধাপ এগিয়ে গেছে, কারণ তারা প্রতিটি প্ল্যানে বিনামূল্যে ভাইরাস স্ক্যানার দেয়, মৌলিক সব সুবিধার পাশাপাশি। শুধুমাত্র একটা ব্যাপার হচ্ছে, সবচেয়ে সস্তা প্ল্যানে ব্যাকআপ সপ্তাহে একবার হয়, প্রতিদিন নয়। সাইটগ্রাউন্ড আশ্চর্যজনকভাবে নিরাপদ। এটি নিজস্ব কাস্টম ফায়ারওয়াল চালায়, যা নিয়মিত আপডেট হয় নতুন হুমকির আগে থেকেই সুরক্ষিত থাকতে। এটি প্রতিদিন আপনার সাইটের ব্যাকআপ রাখে এবং প্রতিটি ওয়েবসাইটকে আলাদা রাখে, যাতে অন্য কারো সাইটে সমস্যা হলে সেটি আপনার সাইটে ছড়িয়ে না পড়ে। ক্লাউডওয়াইজও আমার জন্য সত্যিই একটা চমক ছিল। এমনকি সবচেয়ে সস্তা প্ল্যানেও সব শক্তিশালী ফিচারই অন্তর্ভুক্ত: ডেডিকেটেড ফায়ারওয়াল, স্বয়ংক্রিয় ব্যাকআপ, আর বিনামূল্যের ভাইরাস স্ক্যানিং। তাই নিরাপত্তার দিক থেকে সাইটগ্রাউন্ড আর ক্লাউডওয়েজ এই দুটোই সবচেয়ে ভালো। এই দুটোর যে কোনোটা নিলেই আপনাকে প্রায় ভাবতেই হবে না নিরাপত্তা নিয়ে। ঠিক আছে, তাহলে এগুলোই ছিল হোস্টিং কোম্পানি আপনার জন্য আসলে কি কি করে, কত দ্রুত, কত সহজ, কতটা সহায়ক, আর কতটা নিরাপদ রাখে আপনাকে, সবই কভার করা হলো। এবং এখন আসল সেই অংশ যেটার জন্য আপনি সম্ভবত অপেক্ষা করছিলেন। এই সব কিছুর আসল খরচ কত? প্রথমেই আরও কিছু ভালো খবর আছে, যা প্রায় সব হোস্টের ক্ষেত্রেই প্রযোজ্য। তাদের বেশিরভাগই 30 দিনের মানিব্যাক গ্যারান্টি দেয়, তাই আপনি ঝুঁকি ছাড়াই চেষ্টা করতে পারেন। আর কিছু কিছু তো প্রথম বছরের জন্য ফ্রি ডোমেনও দেয়। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হয়। আপনি যে কম দাম দেখেন সেটা সাধারণত শুধু প্রথম বছরের জন্যই অফার। আসল যে দামটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি 1 বা 2 বছর পর থেকে কত টাকা দেবেন। আপনি চাইবেন না রিনিউ করার সময় কোনো চমক আসুক, তাই এখানে দেখানো হলো কোন হোস্টের শুরুতে কত দাম এবং রিনিউ করার সময় সেই দাম কত হয়ে যায়। প্রতিটি হোস্টের জন্য আমি সবচেয়ে সস্তা, সবচেয়ে সাধারণ প্ল্যানটা দেখছি, সাধারণত 1 বছরের জন্য। আর যেহেতু এই ডিসকাউন্ট আর প্রমোশনের হার প্রায়ই বদলাতে পারে, তাই আপনি যখন এ ভিডিও দেখছেন তখন সঠিক সংখ্যাগুলো একটু এদিক ওদিক হতে পারে। যার দামের বৃদ্ধি সবচেয়ে বেশি সেটা হলো সাইটগ্রাউন্ড।
এটা শুরুতে প্রতি মাসে প্রায় $3 শুরু হয়, যা দেখতে বেশ ভালো, কিন্তু প্রথম বছর শেষ হলে রিনিউ করতে গেলে সেটা প্রায় $18 হয়ে যায়। সার্ভিসটা নিজে বেশ ভালো, কিন্তু এটা অনেক বড় একটা লাভ, আর আপনি চাইবেন আগে থেকেই জানাতে এটা আসছে। ক্লাউডওয়েজ একটু ভিন্নভাবে কাজ করে। এখানে কোনো কন্ট্রাক্ট নেই, রিনিউয়ালের কোনো চমকও নেই, আর আপনি যে কোনো সময় বাতিল করতে পারেন, কারণ আপনি প্রতি মাসে যতটা ব্যবহার করেন শুধু সেটার জন্যই টাকা দেন। শুরুতে প্রতি মাসে প্রায় $11 থেকে। এটি বেসিক প্ল্যানের চেয়ে দামি হলেও হঠাৎ দাম বাড়ার ভয় নেই। হোস্টিংয়ের সাশ্রয়ী এবং খরচ অনুযায়ী অনেক সুবিধা দেয়। একটা বিষয় জানা দরকার, আপনি যে সবচেয়ে কম দাম দেখেন, যা মাসে $3 একটু কম, সেটা কেবল তখনই পাবেন যদি আপনি একবারে 4 বছরের জন্য চুক্তি করেন। 1 বছরের প্ল্যানে ট্যাক্স যোগ করলে মাসে প্রায় $4 কাছাকাছি পড়ে। যেভাবেই হোক আপনার চুক্তির মেয়াদ শেষ হলে এটা মাসে প্রায় $11 রিনিউ হয়। ড্রিমহোস্ট আরেকটা সস্তা অপশন। শুরুতেই মাসে $3 একটু কমে পাওয়া যায়। রিনিউয়ালের সময় এটা বেড়ে মাসে প্রায় $11 হয়ে যায়। এর দাম হোস্টিংয়ারের মতোই, তবে ড্রিমহোস্টে প্রোমো অফারটা একটু ভালো। আর আমরা যেসব হোস্ট দেখেছি তার মধ্যে সবচেয়ে সস্তা হচ্ছে নেমচিপ। এটা শুরু হয় মাসে প্রায় $2, আর রিনিউয়ালে মাসে মাত্র $4 লাগে, যা অবাক করার মতো সাশ্রয়ী। তাই যদি আপনার মূল লক্ষ্য খরচ কম রাখা হয়, তাহলে এখানে নেমচিপই সবচেয়ে ভালো অপশন। আর চূড়ান্ত পছন্দে যাওয়ার আগে আমি এই 5টি হোস্টিং কোম্পানির সবার সঙ্গে যোগাযোগ করেছি, এবং আমি আপনার জন্য প্রতিটিতে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে এসেছি। এই সব ডিসকাউন্ট নিচের ডেসক্রিপশনে আপনার জন্য অপেক্ষা করছে। তাই যদি এই হোস্টগুলোর কোনোটা আপনার জন্য ঠিক মনে হয় এবং আপনি সবচেয়ে ভালো দামে নিতে চান, তাহলে নিচের লিঙ্কগুলো ব্যবহার করে সাইন আপ করতে ভুলবেন না। ঠিক আছে, আমরা এখন সব দিক থেকে এই 5টি হোস্টিং প্রোভাইডার দেখে নিয়েছি। তাহলে এত কিছু দেখার পর আপনি আসলে কোনটা বেছে নেবেন? অধিকাংশ মানুষের জন্য, আর বিশেষ করে যদি এটা আপনার প্রথম ওয়েবসাইট হয়, তাহলে সেরা অলরাউন্ডার পছন্দ হচ্ছে হোস্টিংয়ার। এই 5টার মধ্যে হোস্টিংয়ার সবচেয়ে ভারসাম্যপূর্ণ। শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, ব্যবহারের সহজতা আর সাপোর্ট, এই দুটোতেই এটি সেরা। এবং অন্যান্য দিকেও এটি শক্তিশালী, যেমন ভালো স্পিড, নিরাপত্তা এবং দামের তুলনায় অনেক কিছুই আপনি পাবেন। যদিও এটি সবচেয়ে দ্রুতগতির নয় এবং কিছু ফিচার শুধু উচ্চতর প্ল্যানে পাওয়া যায়, তবুও আমরা যেসব দিক দেখেছি তার কোনোটাতেই এটি পিছিয়ে নেই, আর এটাই মূল কারণ কেন আমি অধিকাংশ মানুষের জন্য এটাকেই সুপারিশ করি। তবে এটাও ঠিক, সবার জন্য একটাই সেরা হোস্ট নেই। আপনার জন্য সঠিকটি আসলে আপনার পরিস্থিতির ওপর নির্ভর করে। তাহলে অন্যগুলো কার জন্য উপযুক্ত সেটা বলি। আপনি যদি খুব কম খরচে শুধু একটা সাধারণ ওয়েবসাইট অনলাইনে রাখতে চান, তাহলে নেমচিপ বেছে নিন। 5টির মধ্যে সময়ের সাথে সবচেয়ে সস্তা এটি, তবে মনে রাখবেন এটি ছোট সাইটের জন্যই সবচেয়ে ভালো। আপনি যদি সহজ, চাপমুক্ত এবং কম খরচে শুরু করা যায় এমন হোস্টিং চান, তাহলে ড্রিমহোস্ট একটি ভালো পছন্দ। তবে এটি 5টির মধ্যে সবচেয়ে ধীর, আর সাইন আপ করতেও একটু বেশি সময় লাগে। আপনার সাইট যদি বাড়ছে এবং আপনি শক্তিশালী সাপোর্ট ও স্কেল করার সুযোগ চান, তাহলে সাইট গ্রাউন্ডও দারুণ উপযুক্ত। শুধু সেই নবায়ন মূল্যের কথা মাথায় রাখবেন। আর যদি আপনার সাইটে অনেক ভিজিটার আসে বা আপনার আয় সাইটে দ্রুত ও অনলাইনে থাকার ওপর নির্ভর করে, তাহলে ক্লাউডওয়েজও দারুণ একটা পছন্দ। এখানে আপনি চুক্তি ছাড়াই শক্তিশালী পারফরমেন্স ও নিরাপত্তার জন্য টাকা দিচ্ছেন, আর একমাত্র বড় অসুবিধা হলো সেট আপ করতে একটু বেশি সময় লাগে। তাই এইগুলোর মধ্যে যেটা আপনার সাথে সবচেয়ে বেশি মিলে যায় সেটাই বেছে নিন। আর এখনও যদি নিশ্চিত না হন, তাহলে হোস্টিংয়ার দিয়ে শুরু করলেও ভুল হবে না। তাই যখনই আপনি শুরু করতে প্রস্তুত, সব 5টি হোস্টের লিঙ্ক নিচের ডেসক্রিপশনে আপনার জন্য অপেক্ষা করছে, আর ওই লিঙ্ক দিয়ে গেলে আপনি সবচেয়ে ভালো দামে পাবেন। আর যদি আপনি হোস্টিংয়ার বেছে নেন, তাহলে নিচে সম্পূর্ণ সেটআপ টিউটোরিয়ালের লিঙ্কও আছে, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সেটআপ দেখিয়ে দেয়। এই ভিডিওটা যদি আপনার কাজে আসে, তাহলে একটা লাইক দিলে অনেক উপকার হবে। আর এমন সহজ, পরিষ্কার গাইড পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখার জন্য অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।